নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুয়োর দেখেছেন। দেখবেন, শুয়োর যে পাত্রে খাবার খাবে আবার সেই পাত্রেই বর্জ্য বিসর্জন করবে। আমাদের পাশে এমনি একটি শুয়োর আছে যার নাম বাংলাদেশ। বন্ধুরা, আপনাদের কি মনে আছে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করার জন্য মায়ানমার দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল? তখন মায়ানমারের হাত থেকে বাঁচতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর্মি চিফ সহ বড় বড় নেতা প্রধানমন্ত্রী মোদির পায়ে এসে পড়েছিল এবং তাদের কান্না থামাতে ভারত একটি ডেস্ট্রয়ার বাংলাদেশ পাঠিয়েছিল এবং শেষ পর্যন্ত মায়ানমার বাংলাদেশকে আক্রমণ করেনি। বন্ধুরা, এই বিষয়ে আমি একটি আলাদা ভিডিও বানিয়েছি। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। যারা এখনো দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতি বাঁচতে ভারত $500 মিলিয়ন লোন দিয়েছে এবং বাংলাদেশ আর্মিকে $2.2 মিলিয়ন 11টি টাটা 4x4 এমপিভিএস দিয়েছে, যা আমি কমিউনিটিতে পোস্ট করেছি। হয়েছে কি, গতকাল ডিফেন্স অ্যানালাইসিস অফ বাংলাদেশের বাদর উদ্দিন এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছে। এই ভিডিওতে সে ভারতের দেওয়া এই 11টি টাটা এমপিভিএস এর কোয়ালিটি থার্ড ক্লাস বলেছে। সে ভারতীয় হাতিয়ারকে এমনভাবে খারাপ বলেছে যাতে মনে হয় বাংলাদেশ অনেক আগেই এইসব অস্ত্র বানিয়ে ফেলেছে। আরে বাংলাদেশের কাঙ্গাল বাদর উদ্দিন, এদিকে শোন। যদি ভারতের সাজোয়া যান থার্ড ক্লাস হয় তাহলে সেগুলো নিচ্ছিস কেন? ভারতের থেকে তো ভালো ভালো অপশন রয়েছে তোদের কাছে চীন রয়েছে। যদিও চীনের অস্ত্রগুলো এক সপ্তাহ পরে নষ্ট হয়ে যায় তবুও তোদের জন্য ঠিক আছে। সাজোয়া যান তাদের কাছ থেকে ক্রয় কর। কেন শুধু শুধু ভারতের থার্ড ক্লাস মাল কিনছিস? ভারতের থেকে ভালো ভালো অপশন থাকা সত্ত্বেও তোরা যে ভারতের থার্ড ক্লাস সাজোয়া যান ক্রয় করছিস, তাতে তোরা প্রমাণ করলি যে তোরা শুয়োরের বংশধর। শুয়োর যেভাবে প্রথমে খাবারের উপর মলমূত্র বর্জন করে খাবার খায়, ঠিক সেভাবেই তোরা প্রথমে ভারতীয় যে কোনো জিনিসকে থার্ড ক্লাস বলবি এবং পরে তা নিজেরাই ব্যবহার করবি। তোরা হিন্দুদের হিংসা করিস, আবার হিন্দুদের দান বাংলা ভাষা ব্যবহার করিস। তোদের কথা অনুযায়ী বেশিরভাগ ভারতীয় খোলা মাঠে হাগু করে। আবার সেই হাগু যখন বৃষ্টির জলে ধুয়ে নদী দিয়ে বাংলাদেশ যায় তোরা তখন সেই হাগু ধোয়া জল পান করিস। আমরা যে গোমূত্র পান করি তাতে তোরা খিল্লি উড়াস। আবার সেই গোমূত্র মিশ্রিত জল যখন নদীর মাধ্যমে বাংলাদেশ যায় তখন তোরা সেই জল পান করিস এবং সেই গোমূত্র মিশ্রিত জল দিয়ে তোরা তোদের মসজিদের মেঝে পরিষ্কার করিস, অর্থাৎ তোরা এবং তোদের আল্লাহর উভয়ই গোমূত্র ব্যবহার করিস। তাহলে প্রথম প্রথম শুয়োরের মতো এত নোংরামি করিস কেন? প্রথমে বদনাম করিস, পরে আবার সবকিছু ব্যবহারও করিস। জলে থেকে কুমিরের সাথে লড়তে আসিস না। মায়ানমারকে শুধু এক ইশারা দেব, দেখবি চট্টগ্রাম এমনভাবে বাংলাদেশ থেকে অদৃশ্য হয়ে যাবে যেভাবে হাওয়াই মিঠাই মুখে দিলে অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।